আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত দিনে নাই আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের বিষয়ে, রোগীদের বিষয়ে ফি তাআমুলাত তদবির রুকিয়া নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যা আমাদের বিগতে যে সমস্ত ক্লাস হয়ে গেছে সেই ক্লাস অনুযায়ী আজকেও আপনাদের আমল তদবির রুকিয়া বিষয়ে ক্লাস হবে। জিন জাদু, বদনজর, রিজিকে বন্দিক, বিবাহে বন্ধ, পেরেশানি, রোগ ব্যাধি, বিভিন্ন সমস্যা, এই সমস্ত সমস্যার জন্য পরীক্ষিত আমলের তদবির নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো, সেটা আপনারা অনেকে আছেন যারা আপনারা সর্বদা আপনাদের একটা পেরেশানি বা আপনাদের একটা চাহিদা যে আমরা রিজিকের পেরেশানিতে ভুগতেছি, রিজিকে ভুগতেছি। আমার হচ্ছে আয় হচ্ছে যে সমস্ত কাজ করি বা আয় রোজগার করি, এই সমস্ত কর্মকাজ আয় রোজগার আমার কোনো বরকত নাই, আমার কোনো এখানে উন্নতি নেই। আমি যা কামাই করি, কামাই করতে দেখি অনেক কামাই করি, কিন্তু কামাই করার পরে আমার কাছে কিছু থাকে না, শূন্য। এই সমস্ত বিষয় আপনাদের অনেকের অজুহাত বা অনেকের বিষয় আছে, যে সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভাবে এই ক্লাসটা আপনাদের উপহার দিতেছি। যে গরিব হওয়ার পিছনে কারণ কি, বা এই গরিব হওয়ার পিছনে যে সমস্ত সমস্যা আছে, এই সমস্ত সমস্যা দূরকরণে কি করা প্রয়োজন, আমার রিজিকের প্রশস্ততার জন্য আমি কি করতে পারি বা আমার কি করা উচিত। দুর্ভিক্ষ, আপনাদের অনেকের দুর্ভিক্ষ আছে, এই দুর্ভিক্ষ থেকে কিভাবে আপনারা উপকৃত হবেন, ওই দুর্ভিক্ষ থেকে কিভাবে কেটে উঠবেন, এজন্য আপনাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ। যারা লাইভ ক্লাসে আছেন আলহামদুলিল্লাহ, যারা লাইভ ক্লাসে থাকতে পারে নাই আপনারা দ্রুত সবাই, প্রতিনিয়ত আমাদের রাত 9টা 30 মিনিটে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়, কিন্তু আমার নেটের একটু সমস্যার কারণে আমার একটু সমস্যা, এই জন্য আমি ক্লাসের লিঙ্কটা একটু লেট হয়ে গেছে আপনাদের দিতে। আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রতিনিয়ত আমাদের ক্লাস হয়, আপনারা সবাই জয়েন করবেন ইনশাল্লাহ। আশা করি একত্রিতভাবে জয়েন করে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আমরা সবাই ক্লাসে জয়েন থাকবো ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়ায় আমলে চলে যাই। তো গরিব হওয়ার পিছনে কিছু কারণ আছে, যে সমস্ত কারণগুলো আমি বলবো। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কারণের কথা বলেছেন, যে সমস্ত সমস্যার কথা বলেছেন, তার ভিতর থেকে কিছু বলবো। এটা দূরকরণের কিছু কাজ আছে, সেই কাজগুলো বলবো এবং আপনাদের একটা আমল দেব, যে আমলের মাধ্যমে আপনি আপনার রিজিকের পেরেশানি দূর করতে পারবেন, আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন আলোচনা শুরু করি। তো আলোচনা শুরুতে বলা হবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটা বর্ণিত হাদিস আছে। আপনারা অনেকে জানেন, আলেম ওলামা আছেন, অনেকে জানেন, তা অনেকে জানেন না। তো অনেক আলেম ওলামা জানলেও হবে না, আপনার জানার নাম কামিয়াবি, জানার ভিতর কোনো কামিয়াবি নাই, মানার ভিতর কামিয়াবি আছে। এই জন্য আপনাদের মানতে হবে। জানলেন, জানে আপনি থাকলেন, এটা কোনো ফায়দা নাই। আপনাকে জানার পরে মানতে হবে, এটা আপনার ফায়দা হবে। এই জন্য মানতে হবে, মানার নিয়ত শুনবেন এবং মানার নিয়ত আপনি চেষ্টা করবেন নিজে, ইনশাআল্লাহ আপনি এখান থেকে উপকৃত হবেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বিষয় বা 10টি কাজকে দরিদ্রতা আগমনের কারণ বলে বর্ণিত করেছেন। 10টি কাজ করলে দরিদ্রতা হবে বা দরিদ্রতা হওয়ার জন্য আপনি দরিদ্রতার স্বাগত জানাতেছেন। তার ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে মৃত্যুর নিকট, মানে মৃত ব্যক্তির নিকটে আহ, আহার করা, মৃত ব্যক্তির নিকটে আহার করা। এই হচ্ছে আপনার দরিদ্রতার 1 নাম্বার কারণ, মৃত ব্যক্তির নিকটে আহার করা। 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পায়জামা পরা। আমরা অনেকে পায়জামা পরি, সালোয়ার পায়জামা পরি। এই দাঁড়িয়ে পায়জামা বা সালোয়ার পরলে দরিদ্রতা আহ্বান করা হবে। 3 নাম্বার হচ্ছে বসে পাগড়ি বাঁধা। বসে পাগড়ি বাঁধা, অনেক আছেন বসে পাগড়ি বাঁধেন। 3 নাম্বার বসে পাগড়ি বাঁধা। 4 হচ্ছে উকুন ধরে না মেরে ছেড়ে দেওয়া। উকুন মা বোনদের, মা অনেক ছেলে পুরুষ অনেক আছে মাথাতে উকুন হয়, সে উকুনটা না মেরে জীবিত ছেড়ে দিয়ে দিল। তারপর হচ্ছে 5 নাম্বার গুপ্তাঙ্গের চুল কাঁচি দিয়ে কাটা। গুপ্তাঙ্গের চুল কাঁচি দিয়ে কাটা, অনেক আছে গুপ্তাঙ্গ পরিষ্কার করে এই চুলগুলা কাঁচি দিয়ে কাটেন, একটু কষ্ট হয় এই জন্য ওনারা এটা ব্যবহার করেন কাঁচি। তাকে করা যাবে না, এটা করলেও আপনাদের সংসারে দরিদ্রতার জন্য আহ্বান করতেছেন আপনারা। 6 নাম্বার হচ্ছে পান পাত্রে মুখ না দিয়ে পানি পান করা। আপনি যে পান পাত্রতে পানি পান করেন সেটাতে মুখ না লাগায় আপনি পানি পান করলেন, এটা দরিদ্রতা আহ্বানের আপনার একটা রাস্তা।
7 নাম্বার হলো জুতার নিম্নাংশের দিকে দৃষ্টিপাত করা, মানে জুতার অপোজিট সাইডে দৃষ্টিপাত করা। আপনি ওদিকে দৃষ্টিপাত করলেন, দেখলেন আমার জুতার অপোজিট সাইডে, বা যে কোনো মানুষের জুতা অপোজিট সাইডে আপনি দৃষ্টিপাত করলেন, দেখলেন, এক্ষেত্রেও এটা হবে। 8 নাম্বার হচ্ছে নামাজে অলসতা করা। হাদিসের ভিতরে আছে নামাজ অলসতা করলে বা নামাজ যদি না পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দিকে আসে না, সে বিভিন্ন রহমতে বঞ্চিত থাকে। তার ভিতরে এটা একটা। 9 নাম্বার হচ্ছে লোককে ঠাট্টা করা ও হেয় করা। মানুষকে ঠাট্টা করা, হেয় করা। অনেকে আছে মানুষকে হে প্রতিপন্ন করে, মানুষের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। এই সমস্ত মানুষের জন্য এটা একটা দুঃখের বিষয়। 10 নাম্বার হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। কথায় কথায় মিথ্যা কথা বলা। তো বর্ণিত আছে আরেকটা হাদিসে যে লোকের কাছে হাত পাতা, মানুষের কাছে ভিক্ষা যে চায়, মানুষের কাছে যে ভিক্ষা চায়, এই মানুষের কাছে ভিক্ষা চায়, হাত পাতা। খাদ্যদ্রব্যে ঘ্রাণ নেওয়া, খাদ্যদ্রব্যে মানে যে কোনো খাবারের ঘ্রাণ গ্রহণ করা, নাক দিয়ে যে কোনো খাবারের ঘ্রাণ গ্রহণ করা। ঘরে মাকড়সা ঝুলে থাকা, ঘরে মাকড়সা জাল আছে, মাকড়সা আছে ঝুলতেছে, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না করা দরিদ্রতা আর একটা কারণ। এই হাদিসে অনুযায়ী এগুলো আছে। আর একটা হাদিসে বললাম সালমান ফার্সি থেকে ওইটা আছে, অন্য হাদিসে বর্ণিত আছে ওই সাহাবী থেকে এগুলা বর্ণিত আছে। জেনা কাজে লিপ্ত থাকা, জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, পাপ কর্মে লিপ্ত থাকা, পাপ কাজে লিপ্ত থাকা। আসর এবং এশার নামাজে আগে ঘুমানো যাওয়া, আসরের সময় বা এশার নামাজের আগে ঘুমা যাওয়া, এই সময় ঘুমে যাওয়া। সর্বদা গান বাজনা শোনা, যে হচ্ছে পাপ কাজে লিপ্ত থাকা সর্বদাই। ভিক্ষুক মুসাফিরকে সাহায্য না করা, ভিক্ষুক এসছে তাকে আপনি আপনি সাধ্য মতো সাহায্য করবেন। কিছু 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 ভিক্ষুক আছে যাদেরকে সাহায্য করা যাবে না, হ্যাঁ, কিছু কিছু ভিক্ষুক আছে তাদের সাহায্য করা যাবে না। কিছু কিছু ভিক্ষুক আছে তাদেরকে সাহায্য করতে হবে। আপনি কোনো ভিক্ষুকে সাহায্য করেন না, এটা করা যাবে না। এমন ভিক্ষুক আছে যে আপনি আসলেই সে ভিক্ষা করেই জীবন পরিচালনা করে, এই সমস্ত মানুষকে ভিক্ষা দিবেন। এমনও কিছু মানুষ আছে যাদেরকে ভিক্ষা দিলে তারা জেনার কাজে খরচ করবে, তারা সুদ বিভিন্ন খারাপ কাজে অর্থটা আপনার ব্যয় করবে। এই সমস্ত ভিক্ষা দিবেন না। আপনারা বুঝবেন কোন মানুষটা আসলে প্রকৃতপক্ষে ভিক্ষুক, কোন মানুষটা ভিক্ষুক না, এটা আপনারা বুঝবেন। এটা বুঝে আপনারা তাদেরকে ভিক্ষা দিবেন। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এবং আত্মীয়দের সাথে একই বর্তনে খাবার খাওয়া। আপনার পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথে এবং আপনার নিকট আত্মীয় দূর আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি আপনার রিজিকের ভিতর বারাকা চান, আপনার আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখেন, সমস্ত আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রিজিকের ভিতর বারাকা দিয়ে দেবো। আর বিশেষ করে আপনার ঘরে যে সমস্ত মানুষ থাকবেন, আপনার স্বামী স্ত্রী, পরিবারে ভাই বোন মা বাবা মিলে থাকবেন যারা, আপনার চেষ্টা করবেন এক বর্তনে খাবার খাওয়া, একই বর্তনে খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি একই বর্তনে খাবার খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এখানে যা যা খায় দান করবে, এমন বরকত দান করবে, এমন বরকত দান করবে। যেমন তাবলিগ জামাতে গেলে একই বর্তনে খাবার খাওয়া হয়, সেখানে দেখেন অল্প খাবার তাদের এরকম হয় পরিপূর্ণভাবে খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে খাইছে, এরপরও তাদের খাবার বেঁচে যায়, রয়ে যায়। বলে আমি আর খাইতে পারবো ভাই, আলহামদুলিল্লাহ আমি স্যালেন্ডার করতেছি, এরকম দেখেন বরকত। এই জন্য আপনারা চেষ্টা করবেন একই বর্তনে আপনার পরিবারের সকলকে নিয়ে খাবার খাওয়া চেষ্টা করবেন, এটা সুন্নত। আর অত্যাধিক লোভ লালসা করবেন না, অত্যাধিক লোভ লালসার ভিতরে আপনি যদি পড়ে যান আপনার এই ক্ষেত্রে দরিদ্রতার আশঙ্কা আছে। আরেকটা আছে যে দাঁত দিয়ে নখ কাটা, এটা একটা দরিদ্রতার কারণ হচ্ছে রাগের বশীভূত হয় মা বাবা সন্তানদেরকে গালিগালাজ করে অভিশাপ দেয়, এটা একটা আছে। এবং আপনার যে সর্বশেষ হচ্ছে দরিদ্রতার কারণ সন্তানদের বদদোয়া এবং মানুষকে বদদোয়া করা, এই একটা বিষয় আছে। এই দরিদ্রতা থেকে উপকৃত হবেন কিভাবে, আপনার দরিদ্রতা কেটে যাবে কিভাবে, এটা বলবো ইনশাল্লাহ। দরিদ্রতা থেকে উপকৃত হওয়ার জন্য বা দরিদ্রতা দূরীভূত করার জন্য আপনাদের যা করতে হবে, প্রত্যহ আপনাকে প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হতে হবে ফজরের সময়। এক কথায় বাংলা, ফজরের সময় আপনাদের ঘুম থেকে জাগ্রত হতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। জামাতের সাথে পারলে জামাতের সাথে পড়বেন, যদি কারো জামাতের সাথে সম্ভব না হয় সেক্ষেত্রে মা বোন বাসাতে পড়বেন। পুরুষ যারা আছেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবেন। প্রতি নামাজের পূর্বে অজু করে করে নামাজ পড়েন। এমনও আছে দেখা গেছে এক ওয়াক্ত অজু করলে, মানে জোহরের নামাজ পড়ার পর অজু করলে তার এশা পর্যন্ত অজু আর পড়া লাগে না, বা অজু তার থাকে, এরকম অনেক আছেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি নামাজে অজু করা ভালো, খুব ভালো, প্রতি নামাজে অজু করবেন আপনি ভালো। বেতের নামাজে পড়ে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে আপনি ঘুমে যাবেন। বেতের নামাজ পড়বেন, বেতের নামাজ পড়ার পর আপনি একবারে শুয়ে পড়বেন, খানা পিনা শেষ করবেন, বেতের নামাজ শেষ করবেন, শুয়ে পড়বেন। আর কোনো কারণে দুনিয়াবি কোনো কথাবার্তা বলবেন না। এরপরে আপনাদের আজানের পূর্বে মসজিদে গমন করতে হবে, আজানের পূর্বে মসজিদে যাইতে হবে। 5 নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা। 5 নাম্বার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা।
তারপরে 6 হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে। 7 নাম্বার হচ্ছে একইভাবে যেভাবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলেন, বাম পা দিয়ে মসজিদে বের হবে। কোনোভাবে জুতা পরিধান করার সময় ডান পা আগে দিবেন, বাম পা পরে দিয়ে জুতা পরিধান করবেন, জুতা ব্যবহার করবেন। 8 নাম্বার হচ্ছে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে। আত্মীয়দের সাথে একটু আগে আপনাদের বললাম, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন। আত্মীয়দের সাথে এক বর্তনে খানা খাবেন। এতে আপনার রহমত বরকত হবে, আপনার দরিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ। 9 নাম্বার হচ্ছে ইয়াতিমের মাথায় হাত রেখে দোয়া করবেন, স্নেহ ভরে আদর করবেন, ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করবেন, ইয়াতিমদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করবেন না। এতে আপনাদের দরিদ্রতা দূরীভূত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এখন কি আমল করবেন? প্রতিদিন ফজর নামাজের পরে বা এশার নামাজের পরে 11 বার ইস্তেগফার করবেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, এরপরে সূরা ইখলাস 3 বার পড়বেন, 5 বার সূরা ইখলাস 3 বার পড়বেন এবং 100 বার ইয়া রাজ্জাক বা ইয়া আজিজ, ইয়া রাজ্জাক ইয়া আজিজ এই নামটা পড়বেন। ইয়া রাজ্জাক ইয়া আজিজ এই নামটা আপনি প্রতিদিন ফজর নামাজের পর এবং এশার নামাজ পর, একবার বলি, ফজর নামাজের পর, এশার নামাজের পরে 11 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস, এরপরে আপনি 100 বার ইয়া রাজ্জাকু ইয়া আজিজু, ইয়া রাজ্জাকু ইয়া আজিজু, ইয়া রাজ্জাকু ইয়া আজিজু এভাবে 100 বার পড়বেন প্রতিদিন। যদি আপনার এই ইয়া রাজ্জাকু ইয়া আজিজু 100 বার প্রতিদিন পড়েন, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনাদের রিজিকে বৃদ্ধি বারাকা আসবে, আপনাদের এই সমস্ত বিষয় দূরীভূত হবে। যদি আপনাদের দুর্ভিক্ষ হয়, তাহলে দুর্ভিক্ষ যদি হয় আপনাদের কোনোভাবেই সারতেছে না, কোনোভাবেই যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ফজর এবং এশা নামাজের পরে 7 বার দরুদ শরীফ পড়বেন এবং 33 বার ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু, ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু, ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু এই নাম পড়বেন এবং সূরা ইউসুফ, সূরা ইউসুফ 3 বার পড়বেন। পরে আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে এক লাগালা 21 দিন করবেন। ইনশাআল্লাহ আপনারা এই আমল করার মাধ্যমে আপনাদের দুর্ভিক্ষ দূর হবে, আপনাদের রিজিকে বৃদ্ধি বারাকা হবে, আপনাদের রিজিকের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। এই আমলগুলো আপনারা করবেন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, এমডি সাহেব বলেন হযরত। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন হযরত। আচ্ছা, যে এক নম্বর বেয়াদবি মাফ করে নিয়ে যা, আমাদের যে গুরু ভক্তি আমার শক্তির 1 থেকে 5 নম্বরে যে হাজিরাত গুলো, জি সে হাজিরাত আজকে আমি খাতা এন্ট্রি করে নিয়ে একাধিকবার আসরের পর খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। জি জি আমাদের এটা এলে আপডেট একটা আপডেট হয়েছে তো, আমাদের এই পদ্ধতিগুলো আপডেট হয়েছে। জি জি, এর জন্য আমরা একটা ইয়ে করে দিয়েছি। আপডেটটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, বলেন। যাক আলহামদুলিল্লাহ। আর একটা, ওই বলছিলেন যে ছেলে অবাধ্য আর কি, জি তো সেই তদবিরের কথা বলছিলেন পরে, ওই যে সময় ছিল না, কি করলে মানে জিনিসগুলো আর কি, বাচ্চাটা আর কি হয়ে যায় আর কি, ওই কন্ট্রোলে এসে যায় মা বাবার। আমি যে পদ্ধতি করছিলাম ভুল পদ্ধতি ছিল, তো আপনি বলছেন সঠিক পদ্ধতি করার জন্য। জি বলেন তো আপনি কি কি বলেছিলেন আমাকে বলেন তো একটু। বলছিলাম যে বাচ্চাটা অবাধ্য, মার কথাও মানে না, হ্যাঁ, বাবার কথাও মানে না। জি জি সেই ক্ষেত্রে বাচ্চার জিন জাদুর কোনো সমস্যা নেই। তো এখন ওই আপনি বলছিলাম যে আপনি হাজিরা ছোলা দিয়ে, হাজিরা করে হ্যাঁ, দেখেছেন, কোনো সমস্যা নেই। হাজিরা আমি করে দেখিনি, দেখাইছে এক বাইরে দিয়ে, উনি ওই তসবি দিয়ে হাজিরা করে বগুড়ার থেকে আর কি। আচ্ছা তো উনি প্রায় 800 হাজিরাত করেছে এই পর্যন্ত, কলেজে কোনো হাজিরাতে এই পর্যন্ত কোনো ইয়ে হয়নি। তা এটাও দিয়ে দেখাইছে, তা উনি কইছে ভাই ওনার জেনের বা জাদুর কোনো সমস্যা নেই, এমনি বাচ্চা দুষ্টু। হুম বুঝছেন? তো এখন সেই জন্য আমি কইছি করছিলাম যে ওই যে আপনার 1 মুঠ ছোলা, আর হলো গেন 1 মুঠ হলুদ সরিষা, আর 7টা এলাচ, এই জিনিসগুলোর পর সূরাতুল্লাহ হুজুরের, ওই আব্দুল্লাহ হুজুরের এসেছিল যে 8 বার পড়ে ছোলার পরে ফুক দেওয়া, আর ওই আপনার ওই ইসির পরে হলুদ সরিষার পরে ফু দিয়ে আর কি, এরপরে ওই ছোলাগুলো বাচ্চার কাপড় দিয়ে পেঁচিয়ে বাচ্চার মাথার শীতের তলে অথবা বা পায়ের শীতের আর কি রাখার, ওই হলুদ সরিষা লগেন বাচ্চার মার অথবা বাবার মাথার তলে অথবা বালিশের তলে বাচ্চার কাপড় দিয়ে আর কি পেঁচিয়ে রাখা। জি 1 সপ্তাহ কোনো চেঞ্জ না আসলে ওই 7টা এলাচ আর কি ওই আপনার ইসির ভিতরে দিয়ে দেওয়া।
আচ্ছা, ওই সরিষার ভিতরে। জি, জি, এই হলো আর কি বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, জি, জি, জানছিলাম হুজুরের কাছ থেকে, এখন আচ্ছা, আপনার কাছ থেকে আমি আমি বলতেছি সঠিক পদ্ধতিটা জানতে চাই। আমি বলতেছি মা বোন যারা আছেন আপনারা মেসেজে লিখে দেন, হ্যাঁ, মেসেজ ওখানে চালু করে দেওয়া আছে, আপনারা লিখে দেন। পুরুষ যারা আছেন আমার সাথে কথা বলেন, আর এমন পুরুষ যারা আছেন যে কথা বলার সময় হচ্ছে না, আপনার মেসেজে লিখে দেন। তো ওনার উত্তর দিচ্ছে, ওনার উত্তর হচ্ছে আপনি যে ছেলের জন্য হাজিরা অন্য কাউকে দেখাইছেন, উনি বলছে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, অন্য কোনো সমস্যা নেই। আপনি যেহেতু মুদাব্বির, আপনি যেহেতু রুগীটা কাজ করবেন, আপনি অবশ্যই নিজে হাজিরা করে দেখবেন, এটা আপনার উচিত। আপনি আরেকজনের কাছ থেকে হাজিরা করে দেখেছেন যে আমার কোনো সমস্যা আছে কিনা, রুগী দেখে বলেন, উনি ১০০ করুক, ২০০ করুক, ৫০০ করুক, ১০০০ করুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? উনার পদ্ধতি, উনি জি, হাজিরা করে দেখেছে, কোনো জি, সমস্যা নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি এখন আপনার পদ্ধতিতে হাজিরা করে দেখেন কোনো সমস্যা আছে কিনা। কি জন্য বলতেছি, উনি পদ্ধতি করে হাজিরা করে দেখেছে, কোনো সমস্যা নেই। এমন হতে পারে আপনি পদ্ধতি করে হাজিরা করে দেখবেন, সমস্যা পাইতে পারেন। হতে পারে এমন যে আপনি পরীক্ষিত পদ্ধতি আপনাদের আমি দিয়েছি হাজিরাতে, সেই সমস্ত পদ্ধতি করে দেখবেন, হাজিরাতে সমস্যা পাবেন। ওনার হয়তো সমস্যা পায় নাই, আপনি করলে দেখবেন সমস্যা একটা আছে। তো কি সমস্যা আছে, এই সমস্যা কাটায় দিতে হবে, এই সমস্যা কাটায় দিতে হবে। আপনাকে আপনাকে করতে হবে, যেহেতু আপনি মুদাব্বির কাজ করতেছেন রুগীটার, এই জন্য আপনাকে এটা করতে হবে। বুঝতে পেরেছেন কিভাবে করবেন? আপনি হাজিরাত করবেন, লেবু পদ্ধতি করতে পারেন, ফেরেস্তার নাম দিয়ে করতে পারেন, পানি খাইয়ে করতে পারেন, অথবা ইস্তেখারার মাধ্যমে করতে পারেন। ইস্তেখারার মাধ্যমে করতে পারেন, সবচাইতে ভালো। এই এই পদ্ধতিগুলাতে করতে পারেন। বুঝতে পেরেছেন? করলেন আপনি, এখন দেখলেন আপনি নিজে জি, কোনো সমস্যা পান নাই, তা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদি সমস্যা পাওয়া যায় তাহলে আপনি ওই সমস্যা কাটায় দিবেন। যদি জিন পান, জিনেরটা কাটায় দিবেন। জাদু পাইলে জাদুটা কাটায় দিবেন। যে সমস্যা পাবেন কাটায় দিবেন, এরপরে পদ্ধতি অ্যাপ্লাই করবেন। বাচ্চার বয়স কত বলেছিলেন আপনি? বাচ্চার বয়স 14 থেকে 15, নেশাও করে আর কি, নেশা করে। আচ্ছা, নেশাও করে। বাচ্চা বয়স 14 থেকে 15 যদি হয়, সেক্ষেত্রে বাচ্চার আপনার কন্ট্রোলে নিতে হবে, এই তো? বাচ্চাকে আপনি জি, 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 বাচ্চার নেশা করে যেহেতু, বাচ্চার একটা জামা নেবেন, ওই ছেলেটা একটা জামা নেবেন, পোশাক নেবেন। ওই পোশাকে আপনি হাফ কেজি 500 গ্রাম শুট মরিচ নেবেন। 500 গ্রাম শুট মরিচ নিয়ে সুন্দর করে আগুনে জ্বালায় দিবেন। জ্বালায় দেওয়ার পরে ওই বাচ্চাটাকে মা বাবার বাধ্য করার জন্য বাচ্চার আরেকটা কাপড় নেবেন, সেই কাপড়ে হলুদ সরিষা দিয়ে দিবেন। হলুদ সরিষা ১ মুঠ দিয়ে দিবেন। পোটলা বানায় মা বাবা পায়ের তলে জাজিয়ে নিচে রেখে দিবেন। যদি ১৫ দিন রাখার পরে যদি সমস্যা মনে হয় যে আছে, তাহলে ওই পোটলাটা বের করে আবার ৫টা এলাচ ওই পোটলার ভিতর দিয়ে সুন্দর করে পোটলা বানায় মা বাবা পায়ের তলে জাজিয়ে নিচে রেখে দিবেন। বুঝতে পেরেছেন? এটা দিয়ে দিবেন। আচ্ছা, জি, এর এরপরে এই সন্তানকে মা বাবা বাধ্য করে দিতে হবে, মহব্বত করে দিতে হবে। মহব্বতে আপনাকে কাজ করে দিতে হবে। মহব্বতের জন্য আমাদের হচ্ছে গাছের পাতাতে নাম লিখতে হবে। ওই ছেলেটা, যে ছেলেটাকে মা বাবার মহব্বতে নিয়ে আসতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, তার নামটা জি, গাছের পাতাতে লিখবেন। যে কোনো গাছের, কাঁটাযুক্ত গাছ বাদে যে কোনো গাছের পাতাতে নাম লিখবেন। লেখার পরে ৭ দিন ওই গাছের গোড়াতে মিষ্টি পানি ঢেলে দিতে হবে। জি, ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এটা পড়বেন ৪০ বার। ৪০ বার পরে ৩টা ফু দিয়ে সুন্দরভাবে পানিটা তৈরি করবেন, চিনি এবং পানি একত্রিতভাবে মিক্স করে। এখানে এটা প্রতিদিন আপনি করে রুকিয়া করে দিবেন। এটা গাছের গোড়াতে ঢেলে দিবে, অথবা চাইলে রুগীকে দিবেন, রুগী ঢেলে দিবে, আপনিও ঢেলে দিতে পারেন। তো পাতাতে যে নাম লিখতে হবে, এখানে রুগীতে লিখতে হবে। যে রুগী, তাকে বলবেন সে যেন লিখে। আর আপনি এই পদ্ধতি তৈরি করে দিবেন, তাকে প্রতিদিন ৭ দিন করতে হবে, তো ৭ দিন করে দিবেন, এইটা সে করবে। বুঝতে পেরেছেন? এই পদ্ধতি জি। করেন, আশা করি জি, ইনশাআল্লাহ। ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল ওয়াল মুস মুসলিমিন ওয়াল মুসলিমাত, ওয়াল এ তো মুসলিমিন সূরা, আল মুসলিমাত ওয়াল সূরা মুমিনিন। আহজাব 22 পারা প্রথম পৃষ্ঠার ভিতরে এই আচ্ছা, জিনিসটা। জি, জি। আল যেমন মুসলিমিন আল মুসলিমাত ওয়াল মুমিনিন আল মুমিনাত। বুঝতে হুম, পেরেছেন? জি, ওই এটা ওই চিনি কতটুক হলে ভালো হয়? সমস্যা নাই, আপনি যতটুকু নিতে পারেন, পানিটা যেন মিষ্টি হয়। পানিটা না, মিষ্টি হতে যতটুকু লাগবে, ১ বোতল মানে ১ বোতল পানি, হাফ লিটারের বোতলে ১ বোতল পানিতে যতটুকু চিনি দিলে মিষ্টি হবে, এতটুকু পানি নেবেন। হুম, হাফ লিটার পানি হলে ভালো হয়, হ্যাঁ? হ্যাঁ, হাফ লিটার পানি নেবেন। হাফ লিটার জি, পানিতে যতটুকু চিনি দিলে মিষ্টি হবে, এতটুকু নেবেন। ওই ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা যদি 40 বার পরে তো ফু দিতে হবে, তাই না? হ্যাঁ, ৪০ বার করে ফু দিবেন। ফু দিলে কি 7 দিনই কি দেওয়া লাগবে, না একদিন দিয়ে না, দিলে 7 ৭ দিন? দিন। এই ৭ দিনে পানি তৈরি করতে হবে। আপনাকে ৭ দিনই আহ, হাফ লিটার বোতল করে পানি নিয়ে তৈরি করতে হবে। আপনি চাইলে বাজার থেকে পানি নিয়ে এসেও করতে পারেন।
মসজিদ থেকে পানি নিয়ে এসে করতে পারেন। আপনার যদি সম্পদ থাকে, আপনি নতুন ইনটেক পানির বোতল নিয়ে এসে করবেন। আর যদি সম্পদ না থাকে, গরিব হয়, সেক্ষেত্রে মসজিদে পানি নিয়ে আসবেন, মসজিদে পানিতে করবেন, নিজের বাড়ির পানিতে করবেন না। হুম, জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ইসি তাহলে এই বাচ্চা তাহলে এটা মহাব্বত হয়ে যাবে, তাই না? জি জি, এটা মহাব্বতের জন্য, যে কাউকে বা বশীকরণ করার জন্য, বশ করার জন্য এটা। আচ্ছা, আর একটা হলো যে ছেলেটার বললেন ছেলের হাফ কেজি শুকনা মরিচ কিনে ওই জ্বালায় দিতে হবে, ছেলের কাপড় দিতে, তাই জি না? জি, হ্যাঁ ঠিক আছে। আর একটা লাগেন ওই সরিষার 1 সপ্তাহ 15 দিন কইছেন যে সরিষা 15 হ্যাঁ দিন ছেলের কাপড় পেরাচাইয়া লাগেন তার এটার মা বাবার মাথার তলে রাখবে আর কি। পায়ের তলে জাজিমে নিছে, এই যে ভুল করতেছেন। আচ্ছা, আমি ভিডিওটা দিয়ে দেবো, পায়ের হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দেবো, হুম, আপনার ক্লাস রেকর্ড হয়েছে, দিয়ে দেবো, সমস্যা নেই, দেখে নেন। আচ্ছা, জি ঠিক আছে। ঠিক আছে, পায়ের তলে জাজিমের নিচে বলছেন, জি হ্যাঁ? জি, হ্যাঁ। আর 15 দিন পর কাজ না হলে লাগেন 5টা এলাচের ভিতরে দিয়ে দেবে, জি জি, সূরা এই লাহাব, আর কি। সূরা লাহাবটা হচ্ছে শত্রু দুশমন যারা শত্রু আছে, দমন। শত্রু জি দুশমন যারা আছে তাদের জন্য। আপনার তো এটা শত্রু না, দুশমন না, বুঝেন নাই? জি জি। আপনি পদ্ধতি করছেন ভুল, মানুষ মারা পদ্ধতি করছেন আপনি। আচ্ছা, ঠিক আছে। তো আর একটা হলো ছিল ওই যে বলবো আর একটা মেয়ে বা বাধ্য মা বাবার মানে অন্য জায়গার সম্পর্ক আর কি। পরকিয়া করলে, মা যে পরকিয়া করে, যেহেতু পরকিয়া নষ্ট করে দিতে হবে আপনাকে। প্রথম যে পর কাজ আপনাকে হাজিরা দেখা, এরপরে তার পরকিয়া নষ্ট করে দেওয়া। তা মা বাবাকে বাধ্য করার জন্য এই যে পদ্ধতি বললাম, সেম একই পদ্ধতি এই রুগীর জন্য করে দিবেন। জি জি। আচ্ছা, যে ওই যে আগে যেটা বলেন ওটাই তো আর কিছু ওই সরিষার ভিতরে তো আর কিছু পড়া লাগবে না। না না, কিছু পড়তে হবে না, এটা টোটকা, এটা টোটকা, এখানে কিছু পড়তে হবে না। যদি আপনি পড়তে চান যে আমি এখানে জি। পড়তে চাচ্ছি মহব্বতের জন্য, তাহলে মহব্বতের যে আয়াত আছে, সে আয়াত পড়ে সূরা দিবেন। কাউসার হ্যাঁ, সূরা কাউসার পড়ে দিবেন। 129 বার। হ্যাঁ, পড়ে দিবেন, সূরা কাউসার পড়ে দিতে পারেন। অথবা চাইলে আপনি আরো কোরআন শরীফের ভিতরে আরো আয়াত আছে, সেই আয়াত পড়ে দিতে পারেন। আল্লাহ বাইনা কুলুবিহিম লা আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। না, জি এখানে এত আরেকটা আয়াত আছে, আরেকটা আছে। আহ, একটা আমার, একটা তো আমার এই মুহূর্তে স্মরণ ছিল, আপনি বলতেই ভুলে গেছি। মোহাব্বত মিন্নি একটা আয়াত আছে না? মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এটা হ্যাঁ হ্যাঁ, ওই ওই একটা পড়ে দিবেন। আচ্ছা। وألقيت عليك محبة مني. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওয়ালকাইতু আলাইকা ওয়াল কয়তো, মাহাব্বাতাম মিন্নি হ্যাঁ হ্যাঁ, ওয়াল ওয়া কয়তো। লিতুসনা আলা আইনি হ্যাঁ, শুধু এতটুকু, এতটুকু না, শুধু মোহাব্বত ইজ মিন্নি তামশি। এ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। জি জি, ইনশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে। জি। ঠিক আছে। শামসুল হুদা, বলেন হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হজরত, বলেন। বলছিলাম হুজুর, আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম, তা রিপ্লাই এসেছে। জি জি তা বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাকে একটু বিরক্ত করছি। জি, জি বলেন। সেটা হচ্ছে যে ওই মহিলাটার যে জিনিস, সোনার জিনিস, জি এক ভদ্রলোক নিয়েছেন, নেওয়ার পরে তাকে টাইম দিয়েছিল যে 2 মাস পরে তোমাকে জিনিসটা ফেরত দেবো। জি। হ্যাঁ, আমি কাজটা গুছিয়ে দেওয়ার পরেতে আমি তোমার ফেরত দেবো। আচ্ছা এখন সেটা 6 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা। তো এখনো পর্যন্ত জিনিসটা চাইতে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে বলছে কি, ভদ্রলোক বলছে কি আমি জিনিসটা দেবো না, আমি জিনিসটা বিক্রি করে দিয়েছি। আমি মিথ্যা করে বলছে যে জিনিসটা বিক্রি করে দিয়েছি, হুম, আমি নিজের কাজে লাগিয়ে দিয়েছি। আচ্ছা কিন্তু এটা খবর নেওয়া যাচ্ছে জিনিসটা ওর কাছে আছে এখনো বর্তমানে। আচ্ছা জিনিসটা বিক্রি করেনি, কিছুই করেনি, কিন্তু সে জিনিসটা আর ফেরত দিতে চাইছে না। আচ্ছা। তো এই সমাধানটার জন্য আপনাকে আমি একটু জানতে চাইছিলাম। জি, এর সমাধানের জন্য আপনি আপনি ইয়ে করে দিবেন, সুয়ের যে কাজটা আছে, এই কাজটা করে হ্যাঁ, দিবেন। ছবির ছবির ওপরে। হ্যাঁ, ছবির উপরে 21টা সুই গেঁথে দেবেন। হ্যাঁ, 21টা আচ্ছা, সুই, 21টা সুই নেবেন। 21টা সুই নিয়ে সুন্দর করে 21টা সুই আপনি একটু সরিষার তেলে মাখায় নেবেন। সূরা লাহাব পড়ে, 13 বার সূরা লাহাব পড়ে সরিষার দম করবেন সরিষার তেলে। এই সরিষার তেলে 21টা সুই মাখায় নেবেন, এবং শুট মরিচ, এই শুট মরিচটা গুঁড়া যেটা পাওয়া যায়, শুট মরিচের গুঁড়াতে সুন্দর করে সুইগুলা মাখায় নেবেন। মাখায় নিয়ে ওই যে ব্যক্তিটা নিয়েছে, ওই ব্যক্তির ছবি নেবেন, ওই ব্যক্তির ছবিতে সুই গেঁথে দিবেন। দিয়ে বেশি করে ইট দিয়ে চাপা দিয়ে রাখবেন। আর কোনো প্রভাব আছে কিনা এটা চেক করে নেবেন, নেওয়ার পরে কাজটা করবেন। ওই ছুঁচগুলো আপনার তেলের মধ্যে আর শুট মরিচের মধ্যে একসঙ্গে নিয়ে ওটাকে একটু করে নেবো, জি জি, নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ নাড়াচাড়া করবেন। জি দিয়ে সেই, হ্যাঁ, দিয়ে সেই ছুঁচটা ছবির মধ্যে গেঁথে দিয়ে সেটা ইট চাপা দিয়ে রেখে দেবো, তাই তো জি, জি? হ্যাঁ জি জি,
আর সূরা লাহাবটা পড়তে হবে কবার বললেন? 13 বার পড়বেন, 13 বার। 13 বার পড়বো। হ্যাঁ। ওই ছবির উপরে গাঁথার পরে ছবির উপরে পড়তে হবে তো জি? ছবির উপরে না, সরিষার তেলে, সরিষার তেলে। ও, সরষের তেলের উপরে। আচ্ছা জি। বেশ হযরত, জাযাকাল্লাহ ফিতরে। জি বলেন এমডি রফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, হযরত বলছিলাম, মাঝখানে ক্লাসে সম্ভবত বলেছিলেন ওই হেড জিনের সাথে যে ওর চেলাচামচার জিনগুলো সম্পর্ক নষ্ট করার কথা একবার বলেছিলেন, কিন্তু ক্লাসে কোন ক্লাসে বুঝতে পারছি না, এটা একবার বললে রিপিট করলে ভালো হতো। আমি যে বুঝতে মানে পারি। হেড জিন যে থাকে ওর সাথে যে আরো চেলাচামচারা থাকে তারা এসে ক্ষতি করে, ঘরে হ্যাঁ ডিস্টার্ব করে পেশেন্টকে, হ্যাঁ। ওদের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আর কি। আচ্ছা আমি ওটা পুরাপুরি বলেছিলাম। সম্ভবত ক্লাসে বলেছিলেন বলে মনে হচ্ছে, কিন্তু কোন ভিডিওতে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। ও সে ক্লাসটা মানে মনে হয়। হেড জিনটাকে মারা হয়ে গেছে, এবারে ওর যে চেলা চামচা আছে তারা হু করে আসছে পেরেশান করছে, এরকম একটা পরিস্থিতি। জি জি। আমি ওই ভিডিওটা মনে হয় এখন আপনাদের আপলোড করে দেই নাই, আমি নেটওয়ার্কের সমস্যার কারণে আপলোড করে দিতে পারি নাই, যতদূর আমার ধারণা বা আমার ইয়ে আছে, বুঝতে পেরেছেন? শুরুর দিকে হয়েছে, শুরুর দিকে বলেছিলেন সম্ভবত এটা। যে এই শুরুর দিকেই কি ভিডিওতে মানে বলেছিলেন বলে মনে হচ্ছে। শুরু দেখে বলেছিলাম। জি, জি, উম, মনে পড়ছে না আর এগুলা কি। এগুলা ক্লাসের ভিতর তো আমি বলি নাই, এগুলা ভিতর ও, তো নাই। আমার রেকর্ড করা, মানে রেকর্ড আছে, আপনাদের ক্লাসে রেকর্ড আছে, সেই রেকর্ডগুলা জি, আমার কাছে এখনো আছে। রেকর্ড আপনাদের দিতে পারি নাই, আমার নেটের সমস্যার কারণে আমি আপলোড জি, করে জি, দিতে পারি নাই। আস্তে আস্তে আপলোড করে দিতেছি, আপনারা সময় নিয়ে দেখবেন। হ্যাঁ আমি জি, ওটা প্রত্যেকটা একটু যদি দিয়ে দেন ক্লাসে, তাহলে দু চার দিনের মধ্যে প্রত্যেকটা যদি দিয়ে দেন ক্লাসে তাহলে আপনাদের ভালো আপলোড হয়। করে দেবো, আপনারা দেখবেন। জি, আচ্ছা। জি, জি। আর একটা প্রশ্ন, হুম। যে পানির জন্য বলেছিলেন, কালকের ক্লাসটা তো হয়নি, জি জি যে এটা তো কবে দিদি হবে? পানিটার জন্য বলছি, আমি লোককে বলেছিলাম, ওরা দুজন এসেছিল আমার কাছে জি পানিটা নেওয়ার জন্য। আমি এখন আমার ওস্তাদ যখন দেয়নি, দিলে আমি তাহলে জানাবো তোমাদের। জি জি জি। আমি আমাদের এখানে শহরের মধ্যে। জি, আমি একটা সমস্যার ভিতরে ছিলাম, যে আমি জি, জি, ওই গতদিন, জন্য আর কি জি কালকে ছিল। গতদিন আমি হচ্ছে আপনাদের একটু বাইরে ছিলাম তো কাজে, ওই কাজ থেকে হুম, আসার হুম। সময় আমার গাড়ির হেডলাইটটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে গেছে, মেকারের কাছে সারাতে পায় না, মেকারের দোকান বন্ধ হয়ে গেছে রাত্রে তো, এই জন্য আমার বাসাতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, এই জন্য জি, আপনাদের জি। আর ক্লাসটা নেওয়া হয় নাই। জি এই এলাকার দোয়া করবেন, ধীরে জি ধীরে জি। গেলে ঠিক আছে। ইনশাল্লাহ অবশ্যই, জি অবশ্যই ইনশাল্লাহ, আপনারা থাকেন, দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, 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 আগামীকাল বুধবার তো, যদি আল্লাহ কবুল করে বৃহস্পতিবার ইনশাআল্লাহ মিস হবে না, আপনারা রেডি ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যারা যারা নিতে চাচ্ছেন, যে এই বিষয়টা বলে দেই, আপনাদের সবাইকে বলে দেই, একটা বিজ্ঞপ্তি হচ্ছে এটা, আপনাদের সুখবর দিতেছি। আমাদের পেড কোর্সে ছাত্রদের যেই বিষয়টা আপনার দেওয়া হয়, আপনাদের ওই বিষয়টা দেবো, কিন্তু নিয়ম বলবো না, কোনো কিছু দেবো না। আপনাদের শুধু পানিটা তৈরি করে দেবো, রুকিয়া করে দেবো, পানিটা তৈরি করে, যে পানিটা তৈরি করে দেবো এই জন্য আপনাদের কাছে যদি রুগী আসে অনেক মোটা, অনেক স্বাস্থ্য, তার স্বাস্থ্য কমতেছে না, তার স্বাস্থ্য কমতেছে না, যার জন্য স্বাস্থ্য কমার জন্য আপনাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসবে, এই রুগীকে আপনি এই পানিটা খাইতে দিবেন। আশা করি আল্লাহ রহমতে এই পানিটা ব্যবহার করে ওর স্বাস্থ্য কমতে শুরু করবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে খাইলে বা বেশ কিছুদিন ধরে খাইলে আস্তে আস্তে তার শরীরটা কমতে শুরু করবে। এই জন্য পানির পড়াটা আমি দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? আপনারা যারা নেবেন, আগামী জি, বৃহস্পতিবার রাত 9টা 30 মিনিটে ক্লাসে লিঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ, সেই ক্লাসে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে জি, পানি পড়াটা নেবেন। আপনার আরেকটা প্রশ্ন ছিল এখন। জি বলেন। বলছিলাম, ওই পেশেন্ট আসছে, ফোন করছে, কিন্তু চেম্বারে আসছে না, এরকম একটা যাচ্ছে। আচ্ছা যদি, মানে পেশেন্ট ফোন করছে জি, আসার জন্য, হ্যাঁ কিন্তু পেশেন্ট চেম্বার পর্যন্ত আসছে না, আটকে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। দিনে 4টে 5টা করে পেশেন্ট, মানে রোজের এরকম হচ্ছে আর কি, সপ্তাহে 5 দিন 6 দিন এরকম হচ্ছে। 4 জন 5 জন করে ফোন করছে আসবে বলে, আচ্ছা তারা চেম্বার পর্যন্ত আর আসছে না, জি। রাস্তাতে আউট হয়ে যাচ্ছে, এ- এ- এরকম একটা পরিস্থিতি। এর এটা জন্য আপনার, কিছু বুঝতে। এটা আপনাকে হাজিরা করে দেখতে হবে আপনার কোনো প্রভাব আছে কিনা, আপনার উপরে কোনো প্রভাব, কোনো সমস্যা আছে কিনা। এই চেম্বার থেকে জাদু বেরোচ্ছে, লেবু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে ফেলা হচ্ছে, কিন্তু যেন ক্লিয়ার হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। ও আপনি দেখেছেন, আপনার হাজিরা করে দেখেছেন সমস্যা, কিন্তু সমস্যা ক্লিয়ার হচ্ছে না। লেবু দিয়ে দিচ্ছি, আমার কাপড় দিয়েও দিচ্ছি, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, এখানে কেউ সময়, জাদু যত কাটাচ্ছি আবার জাদু দিয়ে দিচ্ছি, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। কবরস্থানের পাশে চেম্বার তো, যে গন্ডগোলটা ওখানেই হচ্ছে। হুম হুম।
এই জন্য আপনার রুগী আসতেছে না, রুগীকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এখানে আপনার শত্রু আছে, আপনার শত্রুর এগুলো করতেছে, আপনার শত্রু আছে, বুঝতে পেরেছেন? আপনার এই বিষয়ে শত্রু আছে, শত্রু থেকে এটা হইতেছে, এটা ক্লিয়ার করেন, আশা করি আপনার রুগী আবার আসা এটা শুরু ওই যে করবে। আপনার যে প্রথম ক্লাসের দিকে যেগুলো দিয়েছেন ওই যে ওই রকম হবে নাকি কোনো পদ্ধতি তাহলে বলে দিলে ভালো হতো। আচ্ছা, আপনার শত্রুর জন্য জাদু নষ্ট করার যে পদ্ধতি সেটা দেবেন। আপনার জাদু জি নষ্ট করার যে পদ্ধতি, ছাগলকে পাতা খাইয়ে 7 দিন, জি। যেটা বলা হয়েছে আপনাদের, 7 দিন ছাগলকে পাতা খাওয়াবেন। এখানে যে ছাগলেরটা হবে না, এখানে শহর এলাকা তো ছাগল নেই এখানে। আচ্ছা, যদি অন্য কোনো পদ্ধতি ছাগল যদি না থাকে সেক্ষেত্রে তো আপনার গ্রামের বাসাতে বলবেন। আপনার গ্রামের বাসাতে ছাগল নাই, পাওয়া যাবে না। এমনি ওদিকে আমার এখানেই থাকি, বাঁকড়াতে থাকি আর কি, কলকাতার সাইডে। বুঝতে পেরেছি। আপনার ওদের এখানে আপনার গ্রাম এলাকাতে আপনার আত্মীয় স্বজন কেউ নাই? এসে না আসে তাহলে ওদের বলতে হবে তাহলে। গ্রাম এলাকার দিকে ঘর না, বাড়ি না, ও কলকাতারই কাছে পাশে বাড়ি আর কি, ও হাওড়া জেলায়। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সমস্যা নেই। আপনি তাহলে আহ, আপনার পদ্ধতি ব্যবহার করেন, ও তাহলে ওটা বাদ দেন, ওই পদ্ধতি তাহলে বাদ দেন, আপনার পদ্ধতি ব্যবহার করেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে জাদু সমস্যার জন্য আপনি হচ্ছে সাদা কাগজ নেবেন, সাদা কাগজে জি আপনার নাম তথ্যটা লিখবেন, আপনার সাদা জি কাগজে নাম তথ্যটা সম্পূর্ণটা লিখবেন। লেখার পরে সম্পূর্ণ লেখার পরে আপনার কি সমস্যা, এই সমস্যাটা উল্লেখ করবেন। আপনার সমস্যাটা জি। কি এখানে যে উল্লেখ করবেন। আমার চেম্বারে পেশেন্ট আসছে। যে হ্যাঁ, যেমন আপনার সমস্যা হচ্ছে যে আমার চেম্বারে জি রুগী না আসার কারণ কি, এটা সমাধান হোক। আপনার জি চেম্বারে রুগী না আসার কারণ কি, এটা সমাধান হোক, এই বলে আপনি এটা আর্জি লিখলেন, আর্জি লিখে সমাধানের জন্য, এটা আপনি আর্জি লিখে সমাধানের জন্য এটা করলেন। এটা হচ্ছে আপনি এখন কেটে টুকরা টুকরা করবেন। এটা কি দিয়ে কাটবেন জানেন? আপনার হচ্ছে জি। যে কোনো কিছু, সেলুনের কাছে হ্যাঁ, প্রায়। জি জি, ওটা দিয়ে টুকরা টুকরা করে কেটে ফেলবেন, টুকরা টুকরা করে কেটে ফেলে এটা আগুনে জ্বালায় দিবেন, জ্বালায় দিয়ে একটা গাছের গোড়াতে ফেলে দিবেন। এভাবে 7 দিন করবেন। আর লেবু দিয়ে খণ্ডন করবেন আপনার চেম্বার সহ, আপনার শরীর, আপনার পুরা পরিবার যারা আছে সদস্য, এদেরকে চেক করে আপনি এবার খণ্ডন করে দিবেন। পুরা চেম্বার আপনি নিজের সহ সবাইকে জি। খণ্ডন করে দিবেন। আশা করি কাজগুলো যখন করবেন, করলে ইনশাল্লাহ কি আপনার, লেবুতে কালি ফালি দিতে হবে, ওই লাল কালি বা কালো কালি ওগুলো দিতে না হবে না? না না না, ওটা কালি দরকার, কালি দিতে না ওটা দরকার নাই। ওটা হচ্ছে আপনার বন্দিশ নষ্ট করা, আপনার বন্দিশ নষ্ট করার জন্য, জাদু নষ্ট করার জন্য হয়, কিন্তু ওরা বন্দিশটা এর জন্য বেশি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে লাল কালি এবং কালো কালি ব্যবহার করার কথা বলা হয়েছে। ওটা আপনার এই জাদু নষ্ট করার জন্য দেওয়া দরকার নেই। আপনি শুধু লেবু নেবেন, একটা লেবু নেবেন, আপনার সমস্ত শরীর স্পর্শ করাবেন, কাটবেন, খণ্ডন করে দিবেন। আপনার একটা লেবু নেবেন, সমস্ত চেম্বার স্পর্শ করে খণ্ডন করে দিবেন। আপনার পরিবারে যদি রোগী থাকে, আপনার যদি পরিবারের সমস্যা থাকে, তাদেরকেও দেখে এদের ভাবে খণ্ডন করে দিবেন। এভাবে খণ্ডন করবে 7 দিন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হবে। ইনশাআল্লাহ। লেবু আর তাহলে কাগজ দুটোই করবো তাহলে। কোনো হ্যাঁ, টাইম টেবিল নেই তো হজরতজি? যে টাইম টেবিল কোনো নেই তো, না যখন না না, ইচ্ছা কোনো করতে পারবো নির্দিষ্ট দিনের সময় সারাদিনের নাই, মধ্যে? কোনো নির্দিষ্ট জি। সময় নাই, কোনো নির্দিষ্ট বার দিন নেই, আপনি যে কোনো অবস্থায় যে কোনো সময় করতে যে কোনো পারেন। সময় 7 দিন করবো টোটাল? 7 দিন করবেন, জি। তবে যেই সময় করবেন ওই সময়টা যেন ওইরকম সময় হয়, এলোমেলো সময় করবেন জি। না। এতটুকু, রোজের রোজের একই টাইম আর কি। যে আপনি এতটুকু সময় রাখবেন যে আমি যেই সময় করতেছি ওই সময়টা যেন থাকে। রাত 12টায় করতেছেন, প্রতিদিন রাত 12টায় করবেন, এতটুকু জি জি মানে বুঝে মেনে নিচ্ছি। নেবেন। জি, জাযাকাল্লাহ, দোয়া করুন হজরতজি। কেমন আছেন এমডি সাহেব, বলেন হাজরত। আসলে আরেকটা এই যে সেই পিছনে কথাটি টান দিচ্ছে ওই, তাহলে ওই সোলা তো আর কিছু করার দরকার নাই ওই বাচ্চাকে কন্ট্রোল করার না জন্য। না, ওইটা বললেন যে আপনার আহ, সরিষাটা হলো কেন বাচ্চার মার কাপড়, মানে বাচ্চার কাপড়ি পেঁচাইয়ে বাচ্চার আহ, মার হলো কেন পায়ের তলে আর কি রাখবে, জাজিমের তলে। যে আপনার ওই ওই রোগীটা কি হলো, যে মহিলা রোগীটার সমস্যা আপনাকে তো দিয়েছিলাম বিস্তারিত, উনি ওই রোগীটার কি অবস্থা? ওই যে ভুলে গেছে। রোগী কাজ করে ভুলে গেলে রোগী তো ঠান্ডার দেশে যাবে। আজকে আইসল আর একটা রোগী আইসল, বলি আপনারে হাতে সময় আছে তো, মানে সময় থাকলে মেয়ের আমাদের ক্লাস আছে তো, পেট কোর্সে ছাত্রদের ক্লাস আছে, আবার একটা রুগী আছে ইমার্জেন্সি, রুগী দেখতে হবে। সংক্ষিপ্ত বলেন, বলবো একটু। সংক্ষিপ্ত বলেন। হুম আচ্ছা, মেয়ের মা আইছে, মেয়েও আইছে, তার জামাই বিদেশ, মেয়ে ঘর করে, জামাই থাকে বাহিরে। হুম। আচ্ছা,
তারপর এখন কইছে যে আপনার কি করিয়ে মোটামুটি, তখন আমি আপনার ওই পদ্ধতি বলছে 40 বার পাঠ করে ওই যে নীতি পড়ে আর কি আপনার ওই গাছের গোড়ায় ঢেলে দেবে, যে এই গাছের পাতা গাছেই নাই, কাটা নাই আর কি, নাম লেখে গাছের স্বামী পাতায়। স্ত্রী হলে এটা না, স্বামী স্ত্রীর জন্য আলাদা পদ্ধতি আছে। তাই আর কি দিয়ে দিছে আর কি এই একটা আমল দিন 2000 বার। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর জন্য পদ্ধতি আলাদা আছে। আপনি যে পদ্ধতি দিচ্ছেন এটা স্বামী স্ত্রীর জন্য তো না, স্বামী স্ত্রীর স্পেশাল পদ্ধতি দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর স্পেশাল, হাবু কইছিলেন হ্যাঁ স্বামী স্ত্রীর স্পেশাল পদ্ধতি 2000 বার। যে ওগুলা দিতে হবে। যে এটা হচ্ছে স্বামী হ্যাঁ, স্ত্রী, ওটাও দিচ্ছে এটা। স্বামী স্ত্রী ছাড়া যারা আছে তাদের জন্য এই পদ্ধতি। আপনি এই পদ্ধতি স্বামী স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রীর স্পেশাল যারা সেটা দিবেন, বুঝেন নাই? স্পেশাল জি দিতে জি হবে। জি না, জি 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 ইনশাল্লাহ। আর জি ইনশাল্লাহ ঠিক আছে। জি কত যে আসে লোকজন, কিন্তু আসলে চিকিৎসা জানি না বলো, বুঝছেন? আর একজন এসে পাশে তার জমি নিয়ে গেছে, হ্যাঁ জমি কিভাবে ফেরত পাই নিয়ে এসে বলছে, হুজুর আমার জমিটা ফেরত পাই নাকি, মালিক আমার মন গলাইয়ে আমার যাতে জমিটা আমারটা আমার দিয়ে দেয়, যাতে এর কি করতে পারি? আচ্ছা, তাহলে এখানে আপনি দুইটা কাজ করে দিতে পারেন। একটা হচ্ছে আপনার যে কি বলে সুরমা, যে জমিনের জি সমস্যা সেই জমিনে 100 গ্রাম সুরমা পুঁতে দিতে পারেন। অথবা চাইলে আপনি রেল লাইন থেকে একটা পাথর নেবেন, সেই পাথরে 13 বার সূরা লাহাব পড়ে 13টা ফু দিয়ে 70 বাড়ি যে কোনো জায়গাতে পুঁতে দিতে পারেন। পুঁতানো যদি সম্ভব 70 বাড়িতে না হয়, শত্রু যে সমস্ত জমিতে ফসল আবাদ করে ওই সমস্ত ফসলের জমিতে আপনি গেড়ে দিবেন, গর্ত করে পুঁতে দিবেন, সেক্ষেত্রেও কাজ হবে ইনশাল্লাহ। তাহলে শত্রুর বাড়ির অথবা তার জমি যেখানে ফসল হয় ওখানে সূরাতুল লাহাব হুম, 13 বার পড়ে হলো কেন আপনার ওই যে ওই পাথরটা আর কি ফুট দিতে হবে, জি জি, পাথরে ফু দিবেন। ওই গেড়ে দিলি তাহলে তার জমি আর কি ফেরত দেবে আর কি, জি মানে জি জি, এই আর কি। এলে একটা করলেন, আর একটা হলো করলেন কি তো সুরমা সুরমা, সুরমা, এই যে সুরমা হলেন 100 গ্রাম। জি এই সুরমাটা হলো কি করবো ওস্তাদ? সুরমা গেঁথে দিবেন, 100 গ্রাম সুরমা পুঁতে দিবেন, পুঁতে দিবেন। ওই সেই শত্রুর মানে যে জমি নেছে তার বাড়ি। হ্যাঁ, যে জমির না, যে জমিনের সমস্যা, মনে করেন তার জি বাসা বাড়ি নিয়ে সমস্যা, তার বাসা বাড়িতে পুঁতে দিবেন। যদি তার মাঠে হয় তার মাঠে পুঁতে দিবেন, যেইখানে যে জমিটা নিয়ে সমস্যা হইতেছে ওই জায়গাতে পুঁতে দিতে হবে। এই আচ্ছা জমিটা তো শত্রুর বাড়ির ভিতরে মানে দখলে রয়েছে আর কি। আচ্ছা, তাহলে ওখানে দেবে, ওখানে দিবে। আচ্ছা, তো এতে কোন ন্যাকড়া টাকা ফেসাবে নাকি, না এমনি খালি ওই সুরমাটা মাটির খুশি আর কি গাড়ি দেবে? আহ, দেখেন আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে দেন। আপনি যদি আপনাকে বলি যে স্বর্ণের একটা প্লেট লাগবে, স্বর্ণের প্লেটে করে দিতে হবে, পারবেন? না, তা তো আর সম্ভব না। তাহলে যেভাবে জি আপনার সুবিধা হয় এভাবে দেন। আমি আপনাকে নিয়ম বলতেছি। এখন আপনি এই জি এই জিনিসটা এখন কি স্বর্ণের প্লেটে দিবেন, না রূপোর প্লেটে দিবেন, না কাঁচের প্লেটে দিবেন, না আকাশ বরাবর একটা হচ্ছে পাত্র নিয়ে সেই পাত্রতে দিবেন, আপনি সেটা এখন ঠিক করেন। আমি আপনাকে তথ্য সব দিয়ে দিলাম। আমি এমন কিছু ঠিক আছে গোপন করি নাই, ইনশাআল্লাহ। এমন কিছু আপনাকে বলি যে গোপন করেছি এই বিষয়টা আপনি বলি না এমনটা না, সম্পূর্ণ বলতেছি। নিয়মও বলে দিয়েছে, আপনি পুঁতে দেন। আর পুঁতে দিতে কি করতে হবে, হয়তো আপনার সুরমাটা পলিথিনে করে পুঁতে দেন, অথবা আপনি একটা ঠিক ইয়েতে পুঁতে দেন। বুঝতে পারেন নাই? জি ইনশাআল্লাহ ঠিক আছে, ধন্যবাদ। জি, আচ্ছা বলেন, আর কারো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। আর এই মেয়েটার কি করতে পারে ওস্তাদ? এই মেয়েটা অবাধ্য, মা বাবার কথা কাজী মানে শুনতেছে না, নিজের শরীর খুলে ওই সেই যে ছেলের সাথে যোগাযোগ করে তার দেখাচ্ছে, এবং মা বাবার অমান্য করে সেই ছেলের কাছে চলে যাচ্ছে, এইভাবে থাকতেছে। এটা আর মা বাবা জি, এই জন্য তার পরকীয়া নষ্ট করতে হবে। তার পরকীয়া নষ্ট করার জন্য করলা পাতা অথবা করলা একটা সবজি অথবা কাঁচের বাল্ব, ইলেকট্রিক কাঁচের বাল্ব, জি এই জি পদ্ধতি, জি জি এই পদ্ধতি দিয়ে তার হচ্ছে এই পরকীয়াটা নষ্ট করে দেন। এরপরে মা বাবার বাধ্যর জন্য যে পদ্ধতি কিছুক্ষণ আগে আপনাকে বললাম ওই পদ্ধতি দিয়ে হুম, তাকে বাধ্য করে দিবেন। আমি ক্লাসটা দিয়ে দেবো, আপনি দেখে সুন্দরভাবে দেখে খাতাতে নোট করবেন। খাতাতে নোট করে কাজ করেন, আশা করি আপনি অনেক বড় হতে পারবেন। আপনার কাছে যে পরিমাণে রুগী আসে, আপনি প্রতিদিন অনেক টাকা কামাই করতে পারবেন রুগী থেকে। কিন্তু আপনি কাজ হুম। ভালো জানেন না, শেখার কাজ দরকার, আসলে কাজ তো করতে পারি পারেন, না ওস্তাদ, যে যে আপনি কাজ করতে পারেন না। ইমামতি
জি জি, ইমামতি করি তো, আর পাশে হেফজখানায় পড়াই, বুঝছেন, সমস্যা সাথে কি? এই হুজুরদের কাছে তো বেশি হেফজখানায় আসে। পড়ালিয়ে যে শোনেন, বসে দেখার সুযোগ হয় নাই। কারণ মানে এটি কত হাফেজ সাহেব আছে, আমি তো দেখি কত হাফেজ সাহেব আছে মোবাইল চালায়, পড়া শুনতেছে, এরকম। আপনি ওই যে সময়টা আপনি একটু পাবেন সেই সময় দেখবেন আপনার ওইটা হচ্ছে পেশা, এটা হচ্ছে নেশা। মানুষের সেবা করা হুম, যেরকম আপনার নেশা, পেশা বানাবেন না, এটা নেশা বানাবেন মানুষের সেবা করা। আমার যেরকম টাকা পয়সা আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো টাকা পয়সার লোভ লালসা নেই, আমি মানুষের সেবা জি করতেছি। এই যে আপনাদের দেখেন যে সমস্ত পদ্ধতি দিতেছি ফ্রিতে, আলহামদুলিল্লাহ পরীক্ষিত জি পদ্ধতি, মোজাররব পদ্ধতি, অনেকে আপনারা কমেন্টস করে বলছেন মোজাররব পদ্ধতি 100% পরীক্ষিত পদ্ধতি, আপনারা অনেকেই বলেছেন। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত পদ্ধতি আপনাদের দিতেছি কেন? আপনারা মানুষের উপকার করেন, মানুষের খেদমত করেন। মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, মানুষ ইমান থেকে সরে আসতেছে, কুফরির দিকে ধাবিত হইতেছে, শিরক যে বেদাত জি যে সমস্ত কাজ অন্যায় ওই সমস্ত কাজে যাইতেছে। আমি চাইতেছি আপনারা ওই সমস্ত বিষয় থেকে মানুষকে হেফাজত করে নিয়ে আসেন, আল্লাহর দিকে নিয়ে আসেন। এই জন্য আপনাদেরকে ওই সমস্ত পদ্ধতি শিখাইতেছি বা বলতেছি, যাতে আপনাদের ভালো হয়। বুঝতে পেরেছেন? আপনি ওইভাবে একটু সময় জি বের করেন, জি মানুষের ইনশাল্লাহ। খেদমত করেন, মানুষের খেদমত করেন। দোয়া মানুষের খেদমত করে নেন, দোয়া তো আপনাকে এমনি এমনি কেউ দিবে না, বুঝেন নাই? আপনি যদি মানুষের খেদমত জি করে একটা মানুষের উপকার করেন, খেদমত করেন, মৃত্যু পর্যন্ত ও মানুষ আপনার জন্য দোয়া করবে, তার পরিবার দোয়া করবে। আপনার কি লাগে বলেন? জি জি এই জন্য চেষ্টা জি করেন জি না, ভালো একজন যোগ্য ঠিক ঠিক। মুদাব্বির হওয়ার জন্য, ভালো একজন যোগ্য মুদাব্বির হওয়ার জন্য, আর ভালো একজন যোগ্য উস্তাদের কাছে তার তত্ত্বাবধানে থেকে আপনি এগুলো শেখার চেষ্টা করেন। জি, ঠিক আছে। আর কার বিষয় থাকলে বলেন, ঠিক আছে, ধন্যবাদ। ক্লাসটা শেষ করি, আমাদের পেট ছাত্রদের ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের আর কার বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি? আল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে জানেন আমাদের পেড কোর্স চলমান। আপনারা যদি কেউ পেড কোর্স করতে চান, যোগ্য মুতাবিক হওয়ার জন্য, নিজেকে যোগ্য করার জন্য, মানুষকে সঠিকভাবে পরামর্শ নিয়ে, গাইডলাইন নিয়ে মানুষের সেবা করার জন্য, আপনারা চাইলে আমাদের পেড কোর্সে ভর্তি হতে পারেন, অথবা যে কেউ কারো পেড কোর্সে ভর্তি হতে পারেন। অনেক মুতাব্বির, অনেকরা কি বর্তমান কোর্স করাতেছে, তাদের কোর্সে আপনি ভর্তি হতে পারেন, তাদের কোর্স করতে পারেন। বুঝতে পেরেছেন? আপনারা চাইলে আমাদের কোর্স করতে পারেন। আমরা বলবো না আপনারা আমাদের কোর্স করেন, আমি আপনাদেরকে বলবো না, আপনারা ফ্রিতে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের উৎসাহিত করতেছি ফ্রিতে করেন। যদি একান্ত আপনার মনে হয় আমি আরো কিছু জানতে চাচ্ছি, আরো কিছু বুঝতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি পেড কোর্স করতে পারেন, যে কারো কাছে করতে পারেন, আমার কাছে করতে হবে এমন কোনো বিষয় না। আচ্ছা, যে জানতেছিলাম পেইড কোর্স কতদিনের সেটা? এটা আপনার আজীবন, আপনার আজীবন আপনি আমাদের সাথে থাকবেন, আজীবন পরামর্শ পাবেন, আপনার ক্লাস দেওয়া হবে, আপনি 1 মাস ক্লাস পাবেন, এবং আমাদের সাথে আজীবন 1 মাস? সম্পর্ক থাকবে। জি, আপনি আমাদের সাথে 1 মাস ক্লাস করবেন, আপনি আমাদের সাথে আজীবন সম্পর্ক রাখবেন। আপনি আমাদের থেকে যে কোনো হুম, তথ্য নিতে পারবেন, যে কোনো বিষয়ে জানতে পারবেন, এবং আপনাদের প্রতি মাসে আপনাদের সেমিনার দেওয়া হবে, সেই সেমিনার আপনাদের সমস্ত বিষয়গুলো জানা হবে, সেই বিষয়ে আপনাদের বলা হবে। বুঝতে পেরেছেন? 1 মাস জি ক্লাস করার জি পরে আপনি যোগ্য একজন মুতাব্বির হয়ে যাবেন, সেই পদ্ধতিতে কাজ করবেন। এখানে আপনি মনে করেন যে সমস্ত নিয়ম বলা হইতেছে, এই সমস্ত নিয়ম থেকে একটু সহজ এবং শর্টকাট এবং ভালো আরো কিছু শর্টকাট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কাজ করবেন। এখানে যদি একটা কাজ করতে 1 সপ্তাহ লাগে, ওখানে একটা কাজ করতে আপনার লাগবে 3 দিন। বুঝতে পেরেছেন? এরকম কিছু শর্টকাট পদ্ধতি আছে, এই পদ্ধতিতে কাজ করলে আপনার দ্রুত রোগী সুস্থ হবে, আপনার কাজের ফলাফল ভালো হবে। জি। জি, হাদিয়াটা হলো কেমন জানতে চাচ্ছিলাম। হাদিয়া তো আপনার আহামরি হাদিয়া, ঢাকা শহর লিখে দিতে হবে, অথবা আপনার গ্রামের সম্পদ আছে সব লিখে দিতে হবে, এরকম মানে হাদিয়া। বুঝতে পেরেছেন? মানে 1 মাস এই পেইড কোর্সে হাদিয়াটা কেমন, এটা আর কি জানতে চাচ্ছিলাম যে। এটা শোনেন, আহামরি হাদিয়া না, এই হাদিয়া আহামরি না যে আপনাদের হাদিয়া দিতে হিমশিম খাইতে হবে। আপনাদের সবার কথা বিবেচনা করে চিন্তা করে আপনাদের হাদিয়া দিয়েছি 4100 টাকা। বুঝতে পেরেছেন? জি, 4100? জি, 4100 টাকা। আচ্ছা স্যার, টাকাটা তো একসাথেই দিতে হবে? জি, একসাথে দিতে পারে খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। যদি একান্তই জি সমস্যা হয় সেক্ষেত্রে কিছু ছাড় বা কোনো কিছু আছে, সেটা আপনাদের সুযোগ দেওয়া হবে। যে এলাকা শুরু হবে কবে থেকে ক্লাসটা, আগামী কোর্সটা? 25 তারিখে, আগামী 25 তারিখে আমাদের ক্লাস উদ্বোধন হবে ইনশাল্লাহ। উদ্বোধনী ক্লাস হবে আগামী 25 তারিখ রাত 9টা 30 মিনিটে। আপনি তো থাকবেন যে ইনশাল্লাহ? যে আমি করাবো ইনশাল্লাহ। হুম, আর আমাদের আরেকটা ক্লাস হবে, আমাদের আরেকটা ব্যাচ হবে, সেই ব্যাচটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে হাই লেভেল গ্র্যান্ড মাস্টারদের যে কোর্স করানো হয়, সেই কোর্সের পরে, মানে তাদের কোর্স না, তাদের কোর্সের পরে, মানে এই যে আপনারা যে ব্যাচ করতেছে এটা হচ্ছে এই ব্যাচের উপরে অ্যাডভান্স লেভেল, ওই লেভেলের ক্লাসটা হবে হিলিং সিস্টেম। ওই লেভেলটা হবে হিলিং, শুধু হিলিং।
যে পদ্ধতি মনে করেন ওই ক্লাসটা হবে আপনাদের হিলিং দিয়ে। মনে করেন আপনার রুগী এসেছে একটা জিন, জাদু, বদ নজর সহ যাবতীয় যে কোনো সমস্যার কারণে, আপনাকে 2-3টা পদ্ধতি শিখাই দেব। এই 2-3টা পদ্ধতি দিয়ে রুগীর সমস্ত ট্রিটমেন্ট করতে পারবেন, জিন, জাদু সহ যাবতীয় সমস্যার জন্য ট্রিটমেন্ট করতে পারবেন এই 2-3টা পদ্ধতি দিয়ে। প্রত্যেকটা জন আলাদা আলাদা পদ্ধতি আমরা করি, তো এখানে আলাদা আলাদা পদ্ধতি করার প্রয়োজন নেই। ওই একটা পদ্ধতিতে জিনের করতে পারবেন, জাদু করতে পারবেন, বদ নজর করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে ওই একটা রোগীকে সুস্থ করার জন্য যা পদ্ধতি দরকার সমস্ত পদ্ধতি 2-3টার ভিতরে পাই যাবেন আলহামদুলিল্লাহ। মাত্র 2 থেকে 3টা পদ্ধতি শিখবেন, পুরা রোগীর কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরকম পদ্ধতি আমাদের একটা ব্যাচ শুরু হবে। তো আপনারা 2-3টা পদ্ধতি শুধু জানবেন এমনটা না, আরো জানতে পারবেন, আরো শিখতে পারবেন। তবে এই 3টা হচ্ছে হাইলাইট থাকবে, এই 3টা হচ্ছে হাই লেভেলে থাকবে। বাকি যেগুলা ওগুলাও হাই লেভেলে থাকবে, কিন্তু এই 3টা পাওয়ার সবচেয়ে বেশি। এই 3টা হচ্ছে উপরে থাকবে। এরপরে আস্তে আস্তে আপনি আরো অনেক বিষয় জানতে পারবেন, অনেক জ্ঞান অন্বেষণ করতে পারবেন, অনেক কিছু আরো বুঝতে পারবেন, শিখতে পারবেন আলহামদুলিল্লাহ। এটা আপনারা পাবেন। ওটা আমাদের আগামী মাসে 10 তারিখ থেকে উদ্বোধনী ক্লাস শুরু হবে। আগামী মাসে 10 তারিখে, আগস্টের 10 তারিখ রাত 9টা 30 মিনিট থেকে আমাদের উদ্বোধনী ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। এই কোর্সের ফি নির্ধারণ করা হয় নাই, আমি নির্ধারণ করে জানাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জি ধন্যবাদ। জি, ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন, অথবা ক্লাসটা শেষ করি। আর একটা বিষয়, আপনারা আছেন এবং অনেকে বলতে পারেন যে ওস্তাদ আমাদেরকে কোর্স করার জন্য অফার করতেছে। আমি আপনাদেরকে কোর্স করার জন্য অফার করতেছি না, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বারবার বলতেছি আপনারা ফ্রিতে যা পাইতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পাইতেছেন। এমন কোনো বিষয় নাই যে আমাদের এখানে কাজ করে কাজ হচ্ছে না, উপকৃত হচ্ছে না, এমনটা না। আপনারা উপকৃত হইতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা ফ্রিতেই থাকেন, ফ্রিতে থাকেন, পেড কোর্স করার কোনো প্রয়োজন নেই। খামাক আপনার টাকা বা হাতিয়াটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি এখানেই থাকেন। যদি এমন কেউ থাকেন যে আমি করবো, আমি ওস্তাদের ছায়াতলে থাকবে, ওস্তাদের ছায়াতলে থেকে আমি নিজেকে আরো যোগ্য বানাতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আসতে পারেন। তবে আপনারা আসেন না, ফ্রিতে থাকেন, এটা আমি আপনাদের বারবার বলতেছি, আপনারা ফ্রিতেই থাকেন। ঠিক আছে। আর কার বিষয় থাকলে বলেন, অথবা ক্লাসটা শেষ করি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। আমার জন্য, আমার ওস্তাদের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে আমরা আপনাদের এভাবে সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, আল্লাহ সকল কবুলের মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।